দক্ষিণেশ্বর থেকে কামারপুকুর যাওয়ার পথটি তখন ছিল অত্যন্ত দুর্গম ও বন্ধুর। কাঁচা মাটির সেই মেঠো রাস্তায় ছিল বড় বড় গর্ত, খাল, খন্দ এবং অসংখ্য পাথর। ভোর রাতের আবছা আলো আঁধারিতে গাড়োয়ান ধীর গতিতে গরুর গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছিল। সারা রাত ভ্রমণের ক্লান্তিতে মা সারদার দু চোখ তখন একটু ঢুলে এসেছে। মা একটু স্বস্তির নিদ্রায় আচ্ছন্ন। কিন্তু পথে চলতে চলতে হঠাৎই দেখা গেল সামনে একটি সুবিশাল ও বিপজ্জনক গর্ত। গাড়ির চাকা সেই গর্তে পড়লে প্রবল ঝাঁকুনিতে মায়ের ঘুম ভেঙে যাওয়া তো বটেই, এমনকি তাঁর আঘাত লাগার ও প্রবল আশঙ্কা ছিল। শরৎ মহারাজ মুহূর্তমাত্র দ্বিধা না করে, কোনো বিকল্প চিন্তা না ভেবেই সেই কাদামাটি ভরা গভীর গর্তের ওপর নিজের শরীরটি প্রসারিত করে শুয়ে পড়লেন, যাতে গরুর গাড়ির চাকাটি তাঁর পিঠের ওপর দিয়ে পার হয়ে যায় এবং মায়ের ঘুম না ভাঙে। কিন্তু যার কোল আশ্রয় করে সমস্ত সৃষ্টি লালিত হচ্ছে, সেই জগজ্জননী মা শারদা তো অন্তর্যামী। শিষ্যের এই ব্যাকুলতা এবং শারীরিক ত্যাগের স্পন্দন মায়ের অন্তরে তৎক্ষণাৎ পৌঁছালো। শরৎ মহারাজের এই নিঃশ্বাসের চেয়েও গভীর ভক্তি ও কষ্ট অনুভব করে মা দ্রুত গাড়ি থেকে নেমে এলেন এবং বললেন, শরৎ, তুই এ কী করছিস? তোর গায়ে চাকা উঠলে আমার প্রাণ যে ফেটে যেত। যিনি বিশ্বের মহামায়া, তিনি যে কেবল ভক্তের সেবা গ্রহণ করতেই আসেননি, ভক্তকে নিজের সন্তানের মতো রক্ষা করতেই তার আগমন। এই ঘটনাটি তারই চিরন্তন সাক্ষ্য বহন করে। জয় মা জগজ্জননী, জয় মা।